বাংলায় একটা প্রবাদ আছে, গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া। সেই রকম ঘটনা ঘটল ইউক্রেনের সঙ্গে। এতদিন যে আমেরিকা ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টাকা ও সামরিক সরঞ্জাম দিয়ে পরোক্ষভাবে সাহায্য করছিল, সেই আমেরিকাতে প্রেসিডেন্ট বদলের পর মহাবিপদে পড়ল জেলেনস্কি তথা ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় বসার পর ইউক্রেনকে ইউএস এডের মাধ্যমে যে অর্থ দেওয়া হতো তা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল আগেই। এবারে আরও এক ধাপ এগিয়ে এদিন ট্রাম্প ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কিকে জোকার, কমেডিয়ান, এমনকি স্বৈরাচারী শাসক হিসেবে গণ্য করলেন। ট্রাম্পের এই ভিডিও ক্লিপটি শুনলে বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। Modestly successful comedian, President Zelensky talked the United States of America into spending $350 billion to go into a war that basically couldn't be won. He refuses to have elections, is low in the real Ukrainian polls. I mean, how can you be high with every city is being demolished? It's hard to be high. Somebody said, oh no, his polls are good. Give me a break. A dictator without elections. Zelensky better move fast or he's not going to have a country left. Got to move fast because that war is going in the wrong direction. In the meantime, we're successfully negotiating an end to the war. ডোনাল্ড ট্রাম্প বলেন যে জেলেনস্কি বিশ্বের সবথেকে বড় কমেডিয়ার, যিনি আমেরিকাকে ভুলিয়ে ভালিয়ে $350 বিলিয়ন নিয়ে গিয়ে এমন এক যুদ্ধ খাতে খরচ করেছে যে যুদ্ধে ইউক্রেনের কোনো দিন জেতার সম্ভাবনা ছিল না। এমনকি এই টাকার সমস্ত টাকা নাকি যুদ্ধের প্রয়োজনে ব্যয় না করে নিজেই আত্মসাৎ করেছে এর অর্ধেক পরিমাণ টাকা। এমনকি জেলেনস্কিকে ডিকটেটর অর্থাৎ স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যা করলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ ইউক্রেনে দীর্ঘদিন গণভোট অনুষ্ঠিত না করায় ইউক্রেনবাসীর মধ্যে জনরোষ তৈরি হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি G7 কান্ট্রি, যেখানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে এবং ইউএসএ মিলে মোট 7টি দেশের জোটবদ্ধ সংগঠন, সেই G7 গোষ্ঠী সাম্প্রতিক 15 থেকে 17 তারিখ পর্যন্ত কানাডাতে একটা বৈঠক করে। বৈঠক শেষে G7 গোষ্ঠী রাশিয়ার আক্রমণাত্মক মনোভাবের বিরুদ্ধে একটি পোস্ট করে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে, আমরা রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সেই পোস্টটি আমেরিকা G7 গোষ্ঠীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প এদিন এমন একটি মন্তব্য করলেন যা সবথেকে বড় বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প এদিন বলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু নাকি প্রথমে ইউক্রেন করেছিল, কিন্তু বাস্তবটা ভিন্ন। কারণ রাশিয়া প্রথম ইউক্রেনের উপর বিমান হামলা চালায়, আর এই বিমান হামলার পেছনে মূল কারণ ছিল ইউক্রেন তখন ন্যাটোর সদস্য হতে যাচ্ছিল। ট্রাম্পের এমন মন্তব্যে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের তরফ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও এর তীব্র নিন্দা জানিয়েছেন, কারণ সমগ্র বিশ্ব জানে যে প্রথমে রাশিয়াই কিন্তু ইউক্রেনের উপর আক্রমণ করেছিল। তবে সবথেকে দুঃখের বিষয়, ট্রাম্পের এমন মন্তব্যে সবথেকে গভীর প্রভাব পড়েছে ইউক্রেনের সেনাদের ওপর। যে ইউক্রেনের সেনারা এক সময়ে বিশ্বাস করত আমেরিকা ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধে পাশে দাঁড়াবে, যে আমেরিকান সহায়তায় এতদিন ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালাচ্ছিল, সেই আমেরিকা সরকারের 180 ডিগ্রি ঘুরে যাওয়ায় এক সৈন্য, যিনি তার হেলমেটে আমেরিকান পতাকার লোগো লাগিয়েছিলেন, সেই লোগো খুলে ফেললেন এদিন। কারণ ভবিষ্যতে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ইতিহাস লেখা হবে, তখন কিন্তু প্রথম আক্রমণকারী হিসেবে ইউক্রেনকে চিহ্নিত করা হবে, যা ইউক্রেনের ইতিহাসকেই কলঙ্কিত করবে। তবে আমেরিকান সংবাদ সংস্থা CNN পর্যন্ত ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করলেন। কারণ আমেরিকা যে $300 বিলিয়ন দিয়ে ইউক্রেনকে এত সমালোচনা করছে, সেই অর্থ তো ঘুরপথেই আবার সামরিক অস্ত্র, যা ইউক্রেন আমেরিকা থেকে কিনেছে, সেই বাবদ আমেরিকান অর্থ পুনরায় আমেরিকাতেই ফেরত এসেছে। তাহলে ট্রাম্প কেন এত ইউক্রেন বিদ্বেষী হয়ে উঠল হঠাৎ করে? তবে পৃথিবীর দুই বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যদি এক হয়ে যায়, তাহলে সমগ্র ইউরোপে রাশিয়া ভীতি ও আমেরিকা মহাদেশে USA ভীতি তৈরি হতে পারে। এ বিষয়ে আপনাদের রায় অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।